বলছে এবার এটাকে পেটাতে বলেছে, পেটাবো কি দিয়ে? এই পেটাবো কি দিয়ে দেখি, পেটাবো কি দিয়ে? পেটাবো দেখি, এই দেখো এই পেটাবো, এটাকে পেটাবো কি বলে? পেটাবো কি করবো এটা? বলছে এবার এই রাখ চলে এসেছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের যেটা করাবো কোষে দেখি 19, তোমাদের অনেকেরই সমস্যা। আর তোমাদের আগেও বলেছি যে এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, তাই কথা না বাড়িয়ে চলে আসো। আগের দিনের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা 1 থেকে 5 অবধি অঙ্কগুলো দেওয়া আছে। আর আজকে করাবো 6 থেকে, তাই ডাইরেক্ট চলে আসো অঙ্কে। অঙ্কগুলো বুঝে নি কি বলেছে। বলছে একটা নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য হচ্ছে 35 সেমি। তাহলে এটা হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি, ব্যাস নয়, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 32 সেমি আর দৈর্ঘ্য হচ্ছে 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে হিসাব করে লিখি। দেখো, তোমাদের আগেও বলেছি কোশ্চেন পড়ার সাথে সাথে এই অঙ্কগুলোতে একটু এঁকে নেবে, তাতে তোমার বুঝতে বেশি সুবিধা হবে। দেখো আমরা আঁকছি আর তাতে অঙ্কটা কতটা সহজ বলে মনে হচ্ছে তুমি একবার একটু দেখে নাও, তারপরে এই আঁকার নেশা তোমাকেও ধরাবে, আমি বলে দিলাম। তাহলে কি বলেছে, একটু লোহার লম্ববৃত্তাকার একটা দণ্ড। তাহলে লম্ববৃত্তাকার দণ্ড বলতে একটা লম্ববৃত্তাকার চোঙের ছবি এঁকে দাও। ভালো কথা বলেছে। লম্ববৃত্তাকার চোঙের ছবিতে কি বলেছে, বলছে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি। তার মানে ব্যাসার্ধ বলতে আমরা জানি একদম কেন্দ্র থেকে পরিধি বরাবর যে কোনো একটা বাহু, এটাকে আমরা ধরলাম R1, কত দেওয়া আছে 32। আর কি বলেছে, বলছে দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 35 সেমি। এখানে কিন্তু উচ্চতা বলে দেয়নি। দণ্ডটার দৈর্ঘ্য বলতে সেটা হাইটও হতে পারে, চওড়া যদি শুয়ে যায় তাহলে এবার এই বরাবর হবে, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে এখানে হাইট বোঝানো হয়েছে। H1 মানে কত বলেছে, 35 সেমি। দেখো বুঝতে পারলে কিনা। এইটাকে গলাতে হবে। গলাবো কি করে, বলছে আগুন টাগুন দিয়ে যে করে হোক গলিয়ে দেবো। এই যে গলানোর চিহ্ন দেখো, এটা মানে এটা আমার সাংকেতিক চিহ্ন আর কি। যাই হোক, এটাকে গলিয়ে দিয়েছি। গলিয়ে কি করব, বলছে গলিয়ে এই দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেমি দৈর্ঘ্যের উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। আচ্ছা, শঙ্কুগুলো কেমন হবে, বলছে এইরকম ধরনের শঙ্কু হবে। এই একটা শঙ্কুর ছবি, বলছে এরকম অনেকগুলো শঙ্কু হবে, কিন্তু কতগুলি হবে সেটা জিজ্ঞাসা করেছে। কটা তৈরি করে যাবে, কিন্তু শঙ্কুগুলোর মাপ কেমন দিয়েছে, ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, মানে এখান থেকে ব্যাসার্ধ কত, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 8 লিখবো 8, কারণ আগে একটা R1 লিখেছি। আর এখানে উচ্চতা কত, 28 সেমি। তাহলে 28 সেমি বলতে এখান থেকে একদম মাঝ বরাবর যেটা, এইটা হচ্ছে 28, অর্থাৎ এটাকে আমরা ধরি H2, কত সেমি, 28 সেমি। এবার দেখো, বলছে কতগুলো নিরেট শঙ্কু তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে তুমি এইটা বুঝতে পারছো যে এই শঙ্কু মানে চোঙটাকে গলিয়ে কিন্তু শঙ্কু তৈরি করা হয়েছে। চোঙটাকে গলিয়ে শঙ্কু তৈরি করা হয়েছে, মানে এর যা আয়তন হবে আর এর একটা আয়তন বার করতে হবে। এই টোটাল আয়তনটাকে এই একটা শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করে দেবো, তাহলে অঙ্ক শেষ। তাহলে আমাকে জানতে হবে আয়তনের সূত্র। তাহলে আয়তনের সূত্র কি, বলছে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আয়তনের সূত্র কি, বলছে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে সূত্র হচ্ছে পাই R² H। এখানে R1 আর H1 দিয়ে ধরবো, কারণ আমরা এখানে R1 আর H1 দিয়ে আগে করেছি। আর এই ক্ষেত্রে একটা শঙ্কুর আয়তনের সূত্র কি, বলছে 1/3 পাই R² H2। দেখো এখানে কিন্তু R2 আর H2 লিখেছি, কারণ কি ব্যাসার্ধ R2 আর H2 হচ্ছে হাইট। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে ওই লম্ববৃত্তাকার চোঙাকৃতি যে অংশ তার আয়তনটা বার করা। তাহলে কি লিখবো, যে চোঙাকৃতি অংশে বা লোহার দণ্ডের লম্ববৃত্তাকার লোহার দণ্ডের লম্ববৃত্তাকার লোহার দণ্ডের কি বলেছে, ব্যাসার্ধ আমরা সেটাকে R1 দিয়ে ধরেছি, তাই আমরা এখানেও R1 দিয়ে লিখবো। কত সেমি, বলছে 32 সেমি। ব্যাসার্ধ 32 সেমি। একই রকম লম্ববৃত্তাকার লোহার দণ্ডের উচ্চতা বলে দিয়েছে, তাই আমি উচ্চতাকে লিখে নেবো। উচ্চতা হচ্ছে H1, কত বলেছে, বলছে 35 সেমি। ব্যাস হয়ে গেল। তাহলে লম্ববৃত্তাকার লোহার দণ্ডের আয়তন বার করবে, একদম সিম্পল ভাবে, কোনো চিন্তা ভাবনা না করে অঙ্ক করো, অটোমেটিক হয়ে যাবে। শুধু ছবিটার দিকে বোঝো তাহলেই হবে। আয়তনের সূত্র পাই R1² H1। ছবি করা মানেই কিন্তু অঙ্ক অর্ধেক হয়ে যাবে। এত কি ঘন সেমি, কারণ আয়তন মানে তোমরা জানো ঘন সেমি লিখতে হয়। এইবার আমার কথা হচ্ছে আমি এখানে পায়ের মান ঠান কিচ্ছু বসাবো না, তারপর পাই যেমন আছে তেমন থাক। শুধু R1 মানে কত, R1 মানে 32, R1² আছে, তাই 32 × 32 কিন্তু H1 মানে কত, 35 বসিয়ে দিলাম। দেখো এই সমস্ত অঙ্কগুলোতে তুমি যত বেশি ক্যালকুলেশন আগে থেকে করা শুরু করবে, তত তোমার সমস্যা বেশি বাড়বে। তাই একদম শুধু মানটাকে বসিয়ে দিয়ে তুমি রেখে দাও, আর কোনো ক্যালকুলেশন তোমার করার দরকার নেই। দেখো অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। তাহলে এটা পেয়ে গেলাম কি, লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন। এইবার কাজ হচ্ছে এই একটা শঙ্কুর আয়তন আমি বার করব। তাহলে আমার কাজ লিখবো যে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, বলছে ব্যাসার্ধকে আমরা কত দ্বারা ধরেছি, এখানে R2 মানে কত, 8 সেমি। ঠিক তো,
কোথাও ভুল লিখলাম কিনা তোমরা দেখবে কিন্তু। তাহলে একটি শঙ্কুর এবার হচ্ছে উচ্চতা, উচ্চতা তো ওরা বলে দিয়েছে, আর আমরা সেটাকে ধরেছি H2, কত বলেছে? বলছে 28 সেমি। তাহলে আমি লিখবো একটি শঙ্কুর আয়তন, শুধু সূত্রটাকে বসিয়ে দাও। বলছে আয়তন মানে কত? বলছে আয়তন হচ্ছে 1/3 পাই R2 স্কোয়ার H2, এত ঘন সেমি। মান বসাও, 1/3 পায়ের জায়গায় তো আমি পাই রাখবো, আমি বলেছিলাম তো পায়ের মান বসাবো না। ইন্টু R2 মানে কত? বলছে R2 মানে হচ্ছে 8, R2 স্কোয়ার আছে তাই 8 গুণ 8 লিখবো, ইন্টু H2 মানে কত? 28 বসিয়ে দিলাম। দেখো এই অবধি কিন্তু আমার এই দুটোরই আয়তন বার করা হয়ে গেল। এইবার আমার আর তেমন কাজ নেই, এবার আমার কাজ হচ্ছে এই মানে লম্ববৃত্তাকার চোঙের আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করে নেবো। তাই তোমরা এটা টুকে নাও, তারপরে বাকি পার্টটা আমি করিয়ে দিচ্ছি। এইবার মোট কতগুলো শঙ্কু তৈরি হবে সেটা বার করবো। তা লিখি, সুতরাং মোট শঙ্কু তৈরি হবে। বলছে এইবার কি করবো? ওই আয়তনগুলোকে দিয়ে ভাগ করে দেবো, যেটা বলছিলাম। তবে আয়তনের মান বসিয়ে দিই। প্রথমটা দেখো, ওই চোঙের আয়তন কত ছিল? পাই ইন্টু 32 ইন্টু 32 ইন্টু কত? 35। এইটাকে ভাগ করব কত? 1/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 28। দেখো এত কি হবে? টি। যেহেতু কতগুলো তৈরি হবে সেটা বার করার চেষ্টা করছি, তাই এর একক তো অবশ্যই কি হবে? টি। এইবার আমার কাজ হচ্ছে এই পাই পাই কেটে দিয়ে এই 3টাকে ওপরে তুলে দিয়ে আর একবার লিখে নেবো। তাই 3 ইন্টু, দেখো এই 3টা যেহেতু ভগ্নাংশের নিচে ভগ্নাংশ, তাহলে এই 3টা উপরে চলে যাবে, আর বাদ বাকিটা আমি আর একবার লিখে দিচ্ছি। একবারে কাটাকাটি করবো, তাহলে ঝামেলা কম হবে। বলছে তাহলে এখানে কত পড়ে আছে? 8 ইন্টু 8 ইন্টু 28। দেখো শুধু পাইটাকে কেটে দিয়েছি, বাদ বাকি যেমন ছিল তাই কিন্তু লিখে দিয়েছি। এবার আমার কাজ কাটাকাটি করে দিই। 8 দিয়ে কাটো, 4 8 32, আবার 8 দিয়ে কাটো, 4 8 32। বলছে 4 দিয়ে কাটো, 4 7 28, 7 দিয়ে কাটলে 5 7 35। দেখো তো উত্তর কত করবো? বলছে 4 আর 5, 4 5 কত হয়? 20। এই 20-র সাথে তুমি 3 গুণ করো, 3 20 করো 60। তাহলে আমি বলতে পারি যে আমাকে বার করতে বলেছিল যে কতগুলি নিরেট শঙ্কু তৈরি হবে, হিসাব করে লিখি। তাই সুতরাং 60টি নিরেট শঙ্কু তৈরি, একটু ঠিক করে লিখি, তৈরি হবে। দেখো বন্ধু, এই 19 নম্বর চ্যাপ্টার কিন্তু কঠিন নয়, শুধু একটু ধৈর্য ধরে দেখো। 1 নম্বর পার্টটা আগে একটু দেখে নিয়ে তারপরে এগুলো দেখো, তাতে বরং সবচেয়ে বেশি সুবিধা হবে। তাহলে চলে আসো, এবার এটা গেল তোমাদের 6 নম্বরের অঙ্ক। এবার চলে আসো 7 নম্বর দাগে। বন্ধুরা এইবার যে অঙ্কটা করবো ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। একটা স্টার দিয়ে রাখছি, তোমরাও স্টার দিয়ে রাখো, কারণ পরীক্ষায় তুমি যদি প্রিভিয়াস ইয়ার্স গুলো দেখো তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষায় আসে। ভীষণ ভালো একটা মানে কনসেপচুয়াল অঙ্ক। কেমন ধরেছে পড়েছে অঙ্কটা? বলছে যে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনক থেকে সবচাইতে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। বলছে এটা ঘনক, ঘনকটা আমরা জানি একটা ঘনকের কি হয়। বলছে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মানে ধারের দৈর্ঘ্য সমান হয়, এর উচ্চতা যা, এর দৈর্ঘ্য তাই, এর প্রস্থ তাই। এখনো ঘনক হয় নাই, এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র হয়েছে আর কি। যাও আমরা ঘনকটা আঁকার চেষ্টা করছি। এইবার মনে হচ্ছে একটা ঘনক হবে, দেখে না। দেখো ছবি আঁকাটা যে অঙ্কের কতটা ইম্পর্টেন্ট, তুমি একটু যদি এই অঙ্কটা দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে ছবি আঁকাটা অঙ্কের ক্ষেত্রে কতটা বেশি ইম্পর্টেন্ট, অন্তত এই পরিমিতির অঙ্কগুলোর ক্ষেত্রে, বিশেষ করে এই চ্যাপ্টারে। তাহলে এটা একটা কি, একটা কিউব, একটা ঘনক, একটা কাঠের ঘনক। বলেছে এখান থেকে সবচাইতে কম কাঠ নষ্ট করে যে শঙ্কুটা তৈরি করা যাবে সেই শঙ্কুর আয়তন নির্ণয় করো। তাহলে তুমি কি করবে? তোমাকে যদি একটা ঘনক দেওয়া হয়, আর তুমি তো একটা কাঠ ধরো কাটতে পারবে না, তোমাকে যদি একটা মোমের ব্লক দেওয়া হয়, একটা মোমের ধরো কিউব দেওয়া হলো, কি করবে তুমি? নিশ্চয়ই ওই মোমটার একদম ভূমি যেটা, সেখানে একটা বড় বৃত্ত যেটা হয় সেটা কেমন হবে? বলছে ভূমিতে বড় বৃত্ত আমি অন্য কালি দিয়ে করছি, তাহলে সুবিধা হবে তোমার বুঝতে। বলছে এইখানে বড় বৃত্ত যেটা হবে সেটা এরকম ধরনের একটা বৃত্ত হবে। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? বলছে এরকম ধরনের কি কোনো বৃত্ত তুমি বুঝতে পারছো? এইরকম একটা বৃত্ত হবে না? এর থেকে তুমি বড় বৃত্ত করতে পারবে? এর থেকে বড় বৃত্ত কিন্তু তুমি করতে পারবে না। কেন? এর থেকে বড় বৃত্ত করতে গেলে এই কোনাকানিগুলো বাইরে বেরিয়ে যাবে, মানে এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, বৃত্ত কিন্তু আর হবে না, তাই না? সবচেয়ে বড় বৃত্ত হবে এটা। আর এই শঙ্কুটার ভূমিটাও হবে সেইটা।
এই শঙ্কুটার ভূমিটা হবে সেটা। আর হাইট কোনটা হবে বলছে এই যে তল, উপরের যে তল, সেই তলের একদম মাঝখানে একটা বিন্দু নাও, তলের একদম মাঝখানে একটা বিন্দু নাও, নিয়ে এইবার কি করবে এটাকে যোগ করে দাও, এটা একটা এটা একটা। দেখো ছবিতে একটু এঁকে বেঁকে যাবে, ওটা তোমরা একটু ঠিকঠাক করে বুঝে নেওয়ার চেষ্টা করো। এই যে সব চাইতে বড় যে শঙ্কুটা হবে সব সেটা হচ্ছে এইটা, এর থেকে বড় শঙ্কু তুমি তৈরি করতে পারবে না এটার থেকে, তাই না? তুমি যদি এর থেকে হাইট বাড়াও তাহলে তো ওই কাঠের ব্লককে ছাড়িয়ে উপরে চলে যাবে, কাঠ পাবে কোথায়? আর জোড়া দেবে না, তোমাকে তো জোড়া দিতে বলেনি। নিচের ভূমিটা যে বৃত্ত, সেই বৃত্তের থেকে বড় তুমি বৃত্ত করতে পারবে না, বলছে তুমি ছোট করতে পারবে, তুমি ছোট এইটুকুটা করলে ছোট্টটা করে দিলে করতে পারবে, কিন্তু আমাকে বলছে সবচেয়ে বড় যে শঙ্কু হবে। মজা চলে এসছে অঙ্কে, তাই না? এইবার তুমি বোঝো এই শঙ্কুটা আর একটা শঙ্কুর আয়তনের সূত্র কি। তুমি তো জানো যে শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইবার দেখো তো তোমার দরকার হচ্ছে আর আর এইচ এর মান, আর মানে ব্যাসার্ধ, এইচ মানে হাইট, উচ্চতা। তুমি এইটুকু কি বুঝতে পারছো? এর এই টোটাল যে ব্যাসটা, এই যে শঙ্কুর যে ব্যাস আর ওই তোমার ওই ব্লকটা অর্থাৎ কিউবের যেটা অর্থাৎ তোমার ঘনক যেটা, সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য যা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো তাই, তাহলে বাহুর দৈর্ঘ্য যা ওর ব্যাসও তাই না? তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রে ব্যাসও কত? 42 তো বলেছে না, 4.2, সরি 4.2 ডেসিমিটার। আর এর হাইট যেটা অর্থাৎ এই বরাবর যেটা এসছে, এই হাইটটা কত বলছে? এই হাইটই তো 4.2। তুমি তো এটা বুঝে গেছো, কারণ এর হাইটটা তো আমি ওই শঙ্কুর কি বলে ঘনকের যে হাইট, সেই হাইট অব্দি নিয়েছি, তো দুটো তো সেম হবে। তুমি তো এই অব্দি বুঝে গেছো, এই অব্দি বুঝে গেছো মানে অঙ্ক শেষ। আর কি আছে? দেখো তো অঙ্ক আমি করেছি, না করেও তোমাকে শুধু বুঝিয়ে দিলাম এখান থেকে। তাই আমার কাজ হচ্ছে শুধু ওই আয়তনটা বার করা, হচ্ছে শঙ্কুর আয়তনটা কত হবে। তাহলে দেখো লিখবো, এক্ষেত্রে শঙ্কুটির ব্যাস ইজ ইকুয়াল টু ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাই না? বলছে ব্যাস যা হবে বাহুর দৈর্ঘ্য তাই, আবার উচ্চতাও তো তাই। তাহলে আমি একবারে তুমি লিখতে পারতে এক্ষেত্রে শঙ্কুটির ব্যাস ইকুয়াল টু উচ্চতা ইকুয়াল টু ঘনকের বাহুর দৈর্ঘ্য, সেটাও তুমি লিখতে পারতে, কারণ কি ওই ব্যাসও যা হবে উচ্চতাও কিন্তু তাই হবে। তাহলে আমরা লিখে দিতে পারি এখানে একবারে যে ঘনকের বাহুর দৈর্ঘ্যের আগে না লিখে একবার লিখে দিই শঙ্কুটির ব্যাস ইকুয়াল টু উচ্চতা ইকুয়াল টু ঘনকের বাহুর দৈর্ঘ্য। দেখো এইটুকু বুঝতে পারছি কিনা? এই লেখাটা লেখা মানেই ব্যাস, অঙ্কে আর কিছু নাই। তাহলে লিখবো সুতরাং শঙ্কুটির আমার তো লাগবে ব্যাসার্ধ। আমি আগে একটু ব্যাসটা লিখে দেখে নিই কত আছে, 4.2 ডেসিমিটার। এটা হচ্ছে শঙ্কুটির ব্যাস। তাহলে শঙ্কুটির আমি ব্যাসার্ধ বলতে পারি কত? বলছে ব্যাসার্ধ মানে তো আর সেটা মানে ব্যাসের অর্ধেক, তাই 2 দিয়ে ভাগ করেছি, এত চলে আসলো ডেসিমিটার। তাহলে আসবে কত? বলছে 2 দিয়ে ভাগ করলে 2.1 ডেসিমিটার। আর শঙ্কুটির উচ্চতা কত আসবে? বলছে উচ্চতাকে তো আমরা এইচ দ্বারা ডিনোট করি, আর উচ্চতা তো 4.2 ডেসিমিটারই আসবে। বলছে বাহ, এই তো অঙ্ক হয়ে গেল। এইবার তো শুধু সূত্র করে মান বসাও তো গল্প শেষ। তাহলে সুতরাং শঙ্কুটির আয়তন সূত্র করে কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? 1/3 ইন্টু 22/7 ইন্টু আর মানে কত? বলছে আর মানে 2.1 ইন্টু 2.1, যেহেতু আর স্কোয়ার আছে। আর এইচ মানে কত? বলছে 4.2, এত ঘন ডেসিমিটার। ব্যাস, শুধু পয়েন্ট তোলো। বলছে পয়েন্ট তোলো, নিচে 10, পয়েন্ট তোলো, নিচে বস, পয়েন্ট তোলো, নিচে বস। বাহ, বস 10 সব একই। আচ্ছা কাটাকাটি করো। বলছে 7 দিয়ে কাটো, কাকে কাটবে? বলছে 21কে কাটি, 3 7 21 হয়, এই 3 কেটে দাও। বলো বাহ, এ তো অঙ্ক প্রায় শেষ। বলছে নিচেরটা গুণ করলে কত আসছে? বলছে নিচে গুণ করলে 10 10 10 গুণ করলে আসছে কত? 1000। ওপরে কত গুণ করা বাকি আছে? বলছে এই 42 21 আর 22 গুণ করে, তাহলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। ব্যাস, তাহলে আমার কাজ হচ্ছে 42 21 আর 22 গুণ করবো। তাহলে আমি আগে 42-এর সাথে 21 গুণ করি, এই রাফে এখানে করছি। দেখো 42 আর 21 গুণ করলে এখানে আসবে কত? 1 দিয়ে গুণ করলে 42 নামছে, আর 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 8, অর্থাৎ 8 8 2 এরকম নামলো। একে গুণ করতে হবে কত দিয়ে? 22 দিয়ে। গুণ করে দিই, গুণ করলে আসবে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 হাতে 8, 8 দুগুণে 16 একে 17, পরে 2 দিয়ে গুণ করলে একই সংখ্যা আসবে, তাই বসিয়ে দিচ্ছি। যোগ করো 4 4 আর 6 10 এর শূন্য, হাতে কত? 1, 6 দুগুণে 12,
এই 7 গুণ 14 4 হাতে কত 1 7 আগে 8 আগে 9 1 তাহলে আসছে কত 1904। এইবার আমার কাজ কি বলছে, এইবার আমার কাজ যেহেতু 3টে শূন্য আছে তাই এখানে কোথাও পয়েন্ট না থাকা মানে লাস্টে আছে, বুঝতে হবে। তাহলে 3টে শূন্য আছে মানে 3 ঘর পয়েন্ট আগে নিয়ে আসবো, তাহলে আসবে কত 19.404। দেখো এবার কিন্তু নিচের ভাগটা আমার অটোমেটিক হয়ে গেল। এত কি লিখবো ঘন সেমি, এত ঘন ডেসিমিটার, সরি। এবার দেখো বন্ধুরা, ওই বইয়ে কিন্তু তোমার উত্তর রয়েছে ঘন সেমি, তার জন্য কি আছে বলো তো, ওই আমরা এখানে ঘন ডেসিমিটার আনসার এনেছি মানে তুমি ভেবো না তোমার এই অঙ্কটা ভুল, এটা কিন্তু এই অবধি ঠিক আছে, পুরোপুরি ঠিক আছে, তুমি এটুকু লিখলেও নাম্বার দেবে। আর যদি বইয়ের উত্তর সেটা তোমার মেলাতে হয় তাহলে অ্যাকচুয়ালি এখানে ভাগটাকে না করে আমরা কি করব, এই ঘন ডেসিমিটারটাকে ঘন সেমিতে নিতে পারবো, মানে ঘন সেমিতে নিতে হবে। আর ঘন সেমিতে নিতে গেলে কি করতে হয়, মানে কিলো হেক্টো ডেকা গ্রাম ডেসি, তাহলে কিলো হেক্টো ডেকাগ্রাম ডেসি সেমি, তাহলে ডেসি থেকে সেমিতে নিতে গেলে অ্যাকচুয়াল কি করতে হয় 10 দিয়ে গুণ করতে হয়, কিন্তু এখানে ঘন ডেসিমিটার থেকে ঘন সেমিতে নিতে গেলে কি করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে। তাই তুমি যদি চাও এই অঙ্কটার আরেকটু পার্ট তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি চাইলে বইয়ের উত্তরের সাথে মিল করতে চাইলে তুমি এটাও লিখতে পারো যে এটা যেটা আছে আমি ইকুয়াল টু দিয়ে দেখো এইটার পরের লাইনটা বলছি, যেটা কিনা আমি ভাগ করে ঘন ডেসিমিটার রেখেছি, তুমি এটুকু করলেও হবে। আর বাকিটুকু যদি করতে চাও তাহলে 19404 বাই কত 1000 ইন্টু কত একটা 1000 করে দেওয়া, 1000 ইন্টু করে দেওয়া মানে ঘন সেমিতে আনসার চলে আসবে। বলছি তখন এই 1000 কেটে যাবে, তাহলে আনসার কত লিখবো আমি সাইডে লিখছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখবে। তাহলে 19404 এত ঘন সেমি। দেখো বন্ধুরা, যে কোনো একটা উত্তর করলেই কিন্তু তোমার হবে। এবার চলে আসো আজকের নেক্সট অঙ্কে। বন্ধুরা চলে আসো আর একটা খুব ভালো একটা অঙ্ক, বলছে 8 দাগের অঙ্ক। কি বলেছে একটু পড়ে নি। বলছে একটা নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের ঘনফলও সমান। এই ঘনফল মানে কিন্তু আয়তন, অর্থাৎ আয়তনও সমান। চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত হিসাব করে লিখি। তাহলে আমাকে বলছে একটা গোলক আর একটা লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এই হচ্ছে একটা গোলক আর লম্ববৃত্তাকার চোঙ মানে তোমরা জানো ছবি এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। বলছে এই ক্ষেত্রে দুই ক্ষেত্রে কি বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। বলছে ব্যাসার্ধ বলতে এখান থেকে এইটাকে বলা হয় আর ব্যাসার্ধ, তাহলে এইটারও কিন্তু এটা আর, অর্থাৎ এটাও ব্যাসার্ধ, অর্থাৎ এটাও কিন্তু আর হবে। বলছে দুই ক্ষেত্রে ব্যাসার্ধ সমান মানে দুটোই আর এদের ঘনফল সমান মানে আয়তন সমান, এর মধ্যে যতটা জায়গা এর মধ্যেও ততটা জায়গা। বলছে এবার এদের উচ্চতা, অর্থাৎ ওই চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত বার করতে বলেছে। তাহলে এই চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য তো আর, উচ্চতা এইচ না, আর গোলকের তো উচ্চতা বলে কিছু হয় না, গোলকের তো উচ্চতা যা ব্যাসার্ধ তো সব তো তাই, কারণ গোলকের এখান থেকে এটুকু যা, এখান থেকে এইটুকু বা এখান থেকে পুরোটা হচ্ছে 2r, অর্থাৎ গোলকের ক্ষেত্রে কিন্তু উচ্চতা কথাটা আসে না, তাই না। তাহলে আমার কাজ হচ্ছে এই r বার করতে বলেছে। ফার্স্টে কার ব্যাসার্ধ মানে ছোট হাতের r এইচ, এইটার মানটা বার করতে বলেছে, আর কিন্তু কিছু বলে যায়নি, কোনো মানটা বলেনি। তাহলে আমার ফার্স্ট কাজ কি লিখবো, দেখো একটু সঙ্গে থাকো, দারুণ দারুণ অঙ্ক এরপরে আরো আসবে, আর তোমরা কিন্তু অনেক মানে সুন্দরভাবে বুঝতে পারবে, কথা দিলাম। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি আমার সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার তোমাদের চেষ্টা করব। তাই চলে আসো। বলছে একটা নিরেট গোলক আর শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাই আমি লিখবো ধরি গোলক, লিখবো গোলক ও লম্ববৃত্তাকার চোঙ। তাহলে চোঙের দুটোরই যেহেতু ব্যাসার্ধ এক, চোঙের আমি একবার লিখে দেবো যে দুরঙের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আর একক, কারণ এখানে তো সেমি বা বর্গ সেমি বা ডেসিমিটার কিছু তো বলে দেয়নি, তাই আমি লিখবো আর একক। এইবার এবং যেহেতু আমি আর একটা জিনিস ধরে নিচ্ছি, এবং চোঙের উচ্চতা এটাকে আমরা ধরছি কত এইচ একক। দেখো এইটুকু কি তুমি বুঝতে পেরেছো। এবার আমাকে তো বলছি কি এই দুটোরই আয়তন সমান, তাহলে আমার তো আয়তনের সূত্র জানতে হবে। এই গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, আর চোঙের ক্ষেত্রে আয়তন তোমার মুখস্থ হয়ে গেছে এতক্ষণ ধরে, তাই না, পাই আর স্কোয়ার এইচ, এটা চোঙের আয়তন। তাহলে এই দুটোর আমাকে কি বলেছে ঘনফল সমান, অর্থাৎ আয়তন সমান। তাই লিখবো একবারে শর্তানুসারে এই দুটোকে আয়তন বার করে সমান করে দেবো। তাহলে প্রথমটার আয়তনের তো সূত্র ডাইরেক্টলি হয়ে যাবে 4/3 পাই আর কিউব, এটাও যা, আবার পাই আর স্কোয়ার এইচ, এইটা মানেও তাই না, দুটোরই আয়তন সমান বলেছে তাই মাঝখানে সমান করে দিয়েছি। এইবার আমার কাজ হচ্ছে এখান থেকে কিছু জিনিসপত্র বাদ দেবো। দেখো তাই পাই আর কিউব মানে 3টে আর এখানে পাই আর স্কোয়ার মানে পাই আছে একটা আর স্কোয়ার দুটো আছে, তাহলে আমি যদি দুটোকে বাদ দিয়ে দিই তাহলে এখানে পড়ে থাকবে কত 4/3, এখানে একটা আর পড়ে থাকবে না, কারণ আমি তো আর স্কোয়ার বাদ দেবো, তাহলে এখানে একটা আর এক্সট্রা পড়ে থাকবে, ইকুয়াল টু পার আর স্কোয়ার তো বাদ দিয়ে দিয়েছি, পড়ে থাকছে কত শুধু এইচ। তাহলে আমার কাজ হচ্ছে
আমার ব্যাসার্ধ অর্থাৎ r/h এর অনুপাত বার করতে বলেছে। তাহলে এই আরটা এই পাশে আছে, লিখে দিই আগে আর, এই এইচটাকে বাদিকে নিয়ে আসলে কথা হবে বাই এইচ, আর এই পাশে যে ভগ্নাংশটা আছে এটা এই পাশে গুণ হয়ে উল্টে যাবে। দেখো বুঝতে পারলে কিনা, এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো। যদি অসুবিধা হয় আরেকটু ভাঙিয়ে করে দিচ্ছি, দেখে নাও। বলছে তুমি যদি অসুবিধা হয় তাহলে তুমি এইটুকু বোঝার চেষ্টা করো। তাহলে ফার্স্টে এই 4-এর সাথে 8টাকে গুণ করে দাও, 4r, আর এই পাশের যে 3 আছে এই পাশে নিয়ে নাও। তাহলে 3টা ভাগাকারে আছে, এই পাশে একটা গুণ হবে, কত হবে 3h। দেখো তো বোঝা গেল এবার। এই যে আর 4r ইকুয়াল টু 3 ইন্টু h মানে 3h। এবার আমার তো দরকার কি r/h, তাহলে 8টাকে বাদিকে রাখবো আর h-টাকেও বাদিকে নিয়ে আসবো, আর এই পাশের h গুণাকারে আছে, এই পাশে আসলে বাই হয়ে যাবে, ইকুয়াল টু কত 3/4। কেন না এই 4টা গুণাকারে আছে, এই পাশে বাই হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু দিয়ে আমি বলতে পারি বা r/h মানে কত 3:5। দেখো একদম, সরি 5 নয়, এটা 4। গরমে সবকিছু উল্টো পাল্টা যাচ্ছে, আজকে প্রচন্ড গরম বন্ধুরা, শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানানো, তাই মানে খুব গরমের মধ্যে আজকে অঙ্ক করতে হচ্ছে। যাও, তাহলে r/h এর অনুপাত কত 3:4। তাহলে আমাকে বার করতে বলেছিল কি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত। দেখো তো চোঙের ব্যাসার্ধ মানে r, উচ্চতা মানে h, অনুপাত চলে আসলো, তাই আনসার লিখে দেবো। সুতরাং চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত আসবে বলছে, অনুপাত হচ্ছে 3:4। দেখ একদম সহজ, কিন্তু মানে অল্প একটু অঙ্ক, এত ছোট অঙ্ক আমার মনে হয় অন্য যে সমস্ত পরিমিতির চ্যাপ্টারগুলো আছে সেখানে বড় বড় অঙ্ক আর কি, সেই হিসাবে তুলনামূলক এখানে অনেক ছোট অঙ্ক, আর এই অঙ্কই কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু 2টো অঙ্ক তুমি পাবে। তাই চলে আসো আজকের নেক্সট অঙ্কে। বন্ধুরা অঙ্ক তোমরা শিখে ছাড়বে। দেখো তো 9 দাগের অঙ্কটা করতে করতে অনেকটা আইডিয়া তোমার হয়ে গেছে। দেখো এবার আমি করবো আর তুমি নিজে বলতে পারবে। 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু তামার নিরেট ঘনকাকার টুকরোকে গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে? একটু আগে একটা এরকম ধরনের অঙ্ক করলাম না? একটাকে গলিয়ে যখন আরেকটা তৈরি করা যাবে, তাহলে অবশ্যই তোমার ভাবতে হবে যে একটাকে গলিয়ে যখন আরেকটা তৈরি করতে বলবে আর কতগুলো বেরোবে, কতগুলো যদি বার করতে বলে দুটোরই আয়তন বার করবে, করে ভাগ করে দেবে, ব্যাস। আবার কি কোনো চাপ আছে নাকি অঙ্কে? অঙ্ক কিন্তু কঠিন নয় বন্ধু, শুধুমাত্র একটু তোমাদের ধৈর্যের অপেক্ষা, মানে তোমাদের ধৈর্যের যদি অভাব থাকে তাহলে কিন্তু অঙ্ক তোমার একটু মনে হবে কঠিন, কিন্তু তুমি একটু ধৈর্য ধরে দেখো, তুমিও পারবে অঙ্ক, তুমিও শিখতে পারবে, তুমিও ভালো রেজাল্ট করতে পারবে অঙ্কে। চ্যানেলের সাথে জুড়ে থেকো। দেখো চলে আসো। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই আয়তঘনের আয়তন বার করবো, তাই এটা ছবি আর আঁকলাম না। তাহলে ফার্স্ট আমার কাজ হচ্ছে আয়তঘনকের আয়তন, তা লিখবো। সুতরাং আয়তঘনাকার টুকরের আয়তন, সুতরাং আয়তঘনাকার টুকরের আয়তন বার করবো আমি। তাই আয়তন লিখবো কত বলছে, আয়তনের সূত্র কি? আয়তঘনের সূত্র, আয়তঘনের আয়তনের সূত্র হচ্ছে 3টে বাহুর গুণ করে দাও, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ব্যাস। তো আসছে কত 6.6, আছে কত 4.2, আছে কত 1.4, ব্যাস। এত ঘন ডেসিমিটার বলছে। এবার ওরে বাবা এত বড় গুণ করতে হবে নাকি? না কোনো গুণ করার দরকার নেই, এরকম রেখে দাও, রিজার্ভে থাক। এইটা দিয়েই কাজ চালাবো, অঙ্কটা তো বেশি সহজ হবে। তাই তুমি গুণ করতে গেলে কিন্তু বেশি কঠিন হয়ে যাবে, গুণ করার কোনো প্রয়োজন নেই, অঙ্ক গুণ না করে উত্তর মিলবে। এইবার আমার কাজ হচ্ছে একটা গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 2.1। তাহলে আগে লিখতে হবে প্রতিটি গোলকের আমার লাগবে কি ব্যাসার্ধ। তাই প্রতিটি গোলকের ব্যাসার্ধ আমরা এটাকে r দ্বারা ডিনোট করি, আসবে কত 2.1/2। দেখো ব্যাস দেওয়া ছিল, তাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বার করে নিলাম। সুতরাং প্রতিটি গোলকের আয়তন লিখবো আমি, লিখবো আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব। এই যে r কিউব, এত ঘন ডেসিমি। দেখো বোঝা গেল? তাহলে 4/3 পাই মানে 22/7 ইন্টু ওই ডেসিমিটার দেখো দেওয়া আছে কত 2.1/2 না? এই যে 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2, যেহেতু কি আছে কিউব আছে তাই
এত ঘন ডেসিমিটার। এইবার কথা হচ্ছে তাহলে এটাকেও কি গুণ করব? বলছে হ্যাঁ এটাকে গুণ করতে হবে। বলে এ কি, একটুকে বললেন গুণ করতে হবে না, তো এটা গুণ করতে হবে কেন? দেখো পরে আর একটা উত্তর চেয়েছে না, প্রতিটি ঘনকে কত ঘন ডেসিমিটার ধাতু লাগবে, তার মানে এই মানটা কিন্তু তোমাকে পরে হলেও বার করতে হবে। তাহলে আমরা যখন ভাগ করব এটাকে এটা দিয়ে, তখন আমি মান না বসিয়ে মানে তোমার এই লাইন দিয়ে ভাগ করব, কিন্তু যেহেতু পরের আনসারটা বার করতে বলেছে ঘনকের আয়তন কত, তাই আয়তনটা কিন্তু এখানে কাটাকাটি করে তোমাকে বার করে নিতে হবে। তাহলে আমরা কি করি, এখানে কাটাকাটি করে নিই। বলছে এখানে পয়েন্ট তুলে নিচে 10, বলছে এখানে পয়েন্ট তুলে তুই নিচে বস, এখানে পয়েন্ট তুলে নিচে বসলো। এইবার গাছি কাটাকাটি করবো। বলছে 3 দিয়ে 7 দিয়ে কাটো, 3 7 21। বলো বাহ, এই 3 তো কেটে যায়। বলছে হ্যাঁ সুন্দর লাগছে তো। বলছে এই 2 দিয়ে 4 কে কাটো, 2 হয়। বলছে এই 2 তো কাটে। বলে হ্যাঁ তুমি তো কাটাকাটি শিখে গেছো তাই না, এই 2 দিয়ে কাটো, এই 22 কে কাটো, হবে 11। এইবার আমার কাজ কি? বলছে এবার কাজ হচ্ছে গুণ করে বসিয়ে দাও। নিচে কত? এই 10 10 10, নিচের গুণ তো তুমিও পারবে, 1000 হবে। উপরের গুণও তুমি পারবে। তাহলে কি করতে হবে? উপরে হচ্ছে গুণ আছে কত, 21 21 11, তাহলে 21 21 গুণ করলে কত আসে, 441। এবার আমার কাজ হচ্ছে তার সাথে 11 গুণ করে দেবো। তাহলে 11 দিয়ে গুণ করা তো সহজ, কারণ 1 দিয়ে গুণ করলে তো 441 হবে। পরে আবার নিচে আর একটা 1 দিয়ে গুণ করে দাও, 441 হবে। আর মান আসবে কত, 1 5 8 4। ঠিক করলাম তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে লিখবো 4 8 5 1 ঘন ডেসিমিটার। এইবার 3টে শূন্য আছে, তাই 3 ঘর পয়েন্ট বাদিকে নিয়ে আসবো। 4.851 ঘন ডেসিমিটার। এটা চলে আসলো কি, সেকেন্ড পার্টের আনসারটা চলে এসছে। আমাকে বলছে প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু লাগবে, ঘন ডেসিমিটার দিয়ে চেয়েছে, তাই লিখবো কি প্রতিটি গোলকে এত ঘন ডেসিমিটার ধাতু লাগবে। এবার আমাকে কি বলেছে, মোট কতগুলো গোলক তৈরি করতে হবে, তাহলে সেটা আমরা বার করবো। তাই কি লিখবো, এটা তোমরা টুকে নাও, মুছে দিয়ে আমি করে দিচ্ছি। তাহলে লিখবো সুতরাং মোট গোলক তৈরি হবে, মোট গোলক তৈরি হবে। বলছে কতগুলো গোলক তৈরি হবে, ওই আগের যে তুমি এই যে ঘনকের যে আয়তন বার করেছিলে, দেখো একটু মিলিয়ে নাও, 6.6 ইন্টু 4.2 ইন্টু কত 1.4, এইটাকে ভাগ করব ওই গোলকের মান বসানোর আগের যে মানটা তোমার ছিল না, যেটা তুমি শুধুমাত্র মান বসিয়েছিলে পুরোপুরি ক্যালকুলেশন করার আগে, সেই মানটাকে বসাও, তুমি মিলিয়ে নাও তোমার খাতার সাথে। বলছে 4/3 ছিল, পাই মানে ছিল 22/7, ইন্টু আর কিউব মানে আর মানে ছিল কত 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2। দেখো এরকম করে লিখলে তোমার কিন্তু ক্যালকুলেশন করতে বেশি সুবিধা হবে। তাহলে আমার কাজ কি, বলছে পয়েন্ট তুলবো, নিচে 10, এখানেও নিচে 10, এখানেও নিচে 10। এইবার আমার কাজ আর একটু সময়। দেখো এখানে তুমি কাজ করতে পারো, নিচে 10 না লিখে তোমার সবচাইতে বড় সুবিধা হয়, দেখো ক্যালকুলেশন করতে করতে এগুলো তোমাদের আইডিয়ায় আসবে। এই যে ক্যালকুলেশন দেখো, এখানে ওই যে একটার আগে পয়েন্ট আছে না, তাহলে এখানের একটার আগে পয়েন্ট উঠিয়ে দাও। কারণ কি, উপরের একটার আগে পয়েন্ট উঠালাম, নিচেরও একটার আগে পয়েন্ট কিন্তু উঠে যেতে পারে, কারণ এখানে তুমি পয়েন্ট তুললে নিচে আসে 10, এখানে পয়েন্ট তুললে উপরে আছে 10, ওই 10 10 অ্যাকচুয়াল কেটে যায়। তাই এখানের পয়েন্ট ওখানে উঠে দিলাম, আবার এইটার সাথে এইটা উঠালাম, এইটার সাথে এইটা উঠিয়ে দিলাম। দেখো পয়েন্ট কিন্তু সব উঠে গেছে। এবার কত পড়ে আছে সেটাকে লিখে দিই, 66 42 14। এইবার এই পাশের নিচের যে ভগ্নাংশগুলো আছে না, এই নিচের সংখ্যাগুলো সব গুণ হয়ে উঠে যাবে উপরে। ক্যালকুলেশন সহজ করো, আগে এখানে কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই, আমি শুধু বোঝার চেষ্টা করো, নিচের ভগ্নাংশের যে নিচের সংখ্যাগুলো আছে সেগুলো গুণ হয়ে উপরে তুলে দেবো। তাহলে আসবে কত, 3 গুণ 7 গুণ 2 গুণ 2 গুণ 2, আর নিচে এই যে সংখ্যাটা উপরেরটা ওটা পড়ে থাকবে 4 ইন্টু 22 ইন্টু 21 21 21। কাটাকাটি করে দাও। বলছে 11 দিয়ে কাটছে, 6 11 66, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 দিয়ে কাটবে বলছে 2 দিয়ে, এই 6কে কেটে দাও, কত আসবে 3, এই 3 দিয়ে 21কে কাটো, আসবে কত 7, এই 7 কেটে দাও, হলো। 7 দিয়ে কাটো, 6 7 42, 7 দিয়ে কাটলে 3 7 21, এই 3-এর সাথে এই 6 কাটো, আসবে কত 2, এই 2-এর সাথে 4কে কাটলে আসবে 2, এই 2-এর সাথে একটা 2 কেটে দাও। দারুণ লাগে কাটাকাটি করতে, বলো। এই যে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 দিয়ে কাটলে 3 7 21, এই 3 কেটে দাও। দেখো যাদের একটু বুঝতে অসুবিধা হলো তারা আরেকবার রিপিট কাটাকাটিটা দেখে নাও। এইবার আমার কাজ হচ্ছে যে সংখ্যা পড়ে থাকলো তার গুণ করে দেবো। কত কত পড়ে আছে, বলছে এখানে পড়েছে 2 2 2, মানে কত আসবে 8। একদম কিন্তু সহজ অঙ্ক, শুধুমাত্র কাটাকাটিটা করতে পারলেই কিন্তু আনসার চলে আসবে। তাই লিখবো আমাকে, সুতরাং আমাকে বার করতে বলেছে যে সুতরাং 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কতগুলি নিরেট গোলক তৈরি হবে। সুতরাং মোট গোলক তৈরি হবে কটি বন্ধু, 8টি।
মোট গোলক তৈরি হবে কটি? 8টি। আর তোমাকে বলছে প্রতিটি গোলকের কত ঘন সেমি ধাতু লাগবে, তুমি কিন্তু এখানে সেই আনসারটা লিখে দেবে যে প্রতিটি গোলকে ওই যত আমাদের আনসার ছিল অত ঘন ডেসিমিটার ধাতু লাগবে। দেখো বুঝতে পারলে কিনা? এটা চলে গেল 8 দাগের অঙ্ক, সরি 9 দাগের অঙ্ক। এইবার চলে আসো 10 দাগের অঙ্কে। বন্ধুরা চলে আসো 10 দাগের অঙ্কে। কি বলেছে দেখো, বলছে 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। বাহ, ভালো একটা অঙ্ক বলেছে তো। বলছে সোনাকে সব পিটায় পুটায় দিয়ে কি করা হয়েছে? বলছে সোনার একটা গোলক ছিল, এই দেখো সোনার একটা গোলক। এটা কি সোনা না? এটা সোনা তো, এটা সোনা। এই দেখো কি, এটা হচ্ছে সোনা। এটা কি? এটা সোনা। এই সোনাকে কি করেছে? বলছে 4.2 দৈর্ঘ্যের ব্যাসার্ধের, তাহলে ব্যাসার্ধ, এই সোনার ব্যাসার্ধ কত? 4.2 সেমি। এই যে 4.2 সেমি। বলছে এইবার এটাকে কি করবো? বলছে এবার এটাকে পেটাতে বলেছে। পেটাবো কি দিয়ে? এই পেটাবো কি দিয়ে দেখি, পেটাবো কি? এই পেটাবো দেখে, এই যে দেখো এই পেটাবো, এটাকে পেটাবো কি বলে? পেটাতে কি করবো এটাকে? বলছে এবার কি করবো? এই দেখো পিটিয়েছি তো, এই দেখবো হঠাৎ করে কি চলে আসবে? বলছে হঠাৎ করে একটা লম্ববৃত্তাকার দণ্ড চলে আসবে না? এই দেখো চলে এসছে। দেখে যাও, সোনাকে পেটাবো, তুমি খাতার মধ্যে নিয়ে ইট দিয়ে গাম 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 করে দেবে, চলে আসবে, তাই না? বলছে এবার কি করতে বলেছে? বলছে এই যে দণ্ডটা পেয়েছি 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, তাহলে এইটা কত? বলছে এই পুরোটা হচ্ছে 2.8 সেমি। তাহলে সোনাকে পিটিয়েছি বলে কি সোনা থাকেনি, অন্য কিছু হয়ে গেছে? বলছে না, সোনাই তো হয়েছে, তাই না? বলছে সোনাকে পিটিয়ে কি হয়েছে? সোনা হয়েছে। 2 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসের, এই ব্যাসটা কত? 2.8 সেমি। ওই দণ্ডের যে দণ্ডটা আমি পেয়েছি, যে সোনার যে অংশটা পেয়েছি, বলছে এর দৈর্ঘ্য কত? এই এইচ এর মানটা বার করতে বলেছে। হ্যাঁ, সোনা পেটাতে বলেছে, তাই না? ও সোনা দানা সব পিটিয়ে দেবে একদম, পুরো এক জায়গা থেকে আরেক জায়গা তৈরি করে দেবে। গোলক থেকে চোং, চোং থেকে শঙ্খ, যাচ্ছে না তাই দিয়েছে অঙ্কের মধ্যে, ঠিক না? অসুবিধা কি? তোমার কাছে তো আদলা থাকবেই, তাই না? ইট ফিট দিয়ে একদম পিটিয়ে দেবে। তাই দেখো কি বলেছে। আমার ফার্স্ট কাজ কি, তুমি এটুকু তো বুঝতে পারছো। এই সোনার যে আয়তন, এই দণ্ডের আয়তনও তাই না? এই সোনার যে আয়তন এসছে, এই দণ্ডের আয়তন তো তাই আসবে, ঠিক কি না? তাই লিখবো। সুতরাং তাহলে কি বলছে? গোলকের, তাই তো? বলছে গোলকের কি আছে? ব্যাসার্ধ। বলছে গোলকের ব্যাসার্ধ বলেছে, তাই গোলকের ব্যাসার্ধ লিখে দেবো। বলছে গোলকের ব্যাসার্ধ কত? আমি লিখবো R1 কত? 4.2 সেমি। এইটুকু বুঝতে পেরেছো? সুতরাং গোলকের আমি আয়তন লিখবো। বলছে গোলকের আয়তনের সূত্র কি? বলছে 4/3 পাই R1 কিউব, এত ঘন সেমি। কোনো সমস্যা আছে? তাহলে 4/3 পাই R1 মানে কত? বলছে R1 মানে হচ্ছে 4.2, তার হোল কিউব আছে, তাই 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2, এত ঘন সেমি। দেখো এইটুকু বুঝতে পারলে? এইটা হচ্ছে একটা কি, গোলকের আয়তন বার করে ফেললাম। এইবার আমার কি, ওই যে লোহার যে অংশটাকে আমরা পিটিয়ে দিয়ে পেয়েছিলাম না, চোং বা দণ্ড, ওইটার কি বলে দিয়েছে? বলছে ওটার হচ্ছে ব্যাস বলে দিয়েছে। দেখো 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাস। তাই লিখবো যে দণ্ডটির ব্যাস, তাহলে আমার দরকার ব্যাসার্ধ, তাই ব্যাসার্ধ লিখে নিলাম। এটা হচ্ছে 8 দ্বারা লিখবো, আসবে কত? 2.8 বাই কত? 2, এত সেমি। দেখো কাটাকাটি করে দাও, 1.4, তাহলে 1.4 সেমি। এবার ধরি, বলছে দণ্ডের উচ্চতাই তো বার করতে বলেছে, দৈর্ঘ্য বার করতে বলেছে না? ওই যে দণ্ডটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? ধরি দণ্ডটির দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য মানেই কিন্তু উচ্চতা বন্ধুরা। এটা কত? 8 সেমি ধরে নিলাম। সুতরাং আমার কাজ হচ্ছে এই দণ্ডের আয়তন বার করা। তাহলে দণ্ডটির আয়তনের সূত্র কি? বলছে এর সূত্র তো তোমার মুখস্থ হয়ে গেছে, কত? পাই R²H, এত ঘন সেমি। মান বসিয়ে দাও। বলছে পায়ের জায়গায় পাই থাক, আর মানে কত? আর মানে তো আমি সেখানে R2 লিখতে হবে, যেহেতু 1.4 ইন্টু 1.4 ইন্টু উচ্চতা কত? H, তো H লিখলাম। দেখো এই অবধি বেরোলো। এইবার আমার কাজ কিছু নাই, বলছে এই দুটো আয়তনকে সমান করে দেবো, H এর মান বেরিয়ে যাবে। এই সমস্ত অঙ্ক নিয়ে আমাকে দিয়েছে, পিটানোর অঙ্ক। তো এবার লিখবো শর্তানুসারে, লিখবো দেখো শর্তানুসারে। এবার আমাকে যার মানটা বার করতে বলেছিল, H এর মান বার করতে বলেছিল, তাই দণ্ডের আয়তনটা আমরা ফার্স্টে লিখবো। তাহলে কত? পাই R² ছিল, তাহলে কত লিখবো? 1.4 ইন্টু 1.4 ইন্টু কত? H। এইটা গোলকের আয়তন 4/3 পাই ছিল, 4/3 পাই ইন্টু 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2। দেখো এটা বুঝতে পারছো কিনা? এবার আমার কাজ হচ্ছে H এর মান বার করা। তাহলে H ইকুয়াল টু কত লিখবো? বলছে এই যে তিনটা আছে না, এই তিনটা অ্যাকচুয়াল
এইভাবে লেখা যায় 4 ইন্টু পাই ইন্টু 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2। এই 3কে আমি নিচের লাইনে লিখবো, কারণ এটা 4/3, মানে 4 হচ্ছে ওপরের লাইনে, 3 হচ্ছে নিচের লাইনে, আর এই পাশের যে সংখ্যাগুলো আছে এটা ভাগ হয়ে যাবে, আর ভাগ হওয়া মানে নিচের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে। তা লিখবো কত, 3 ইন্টু পাই ইন্টু 1.4 ইন্টু 1.4। দেখো এটার 1 টাকা পয়েন্ট উঠিয়ে দিলাম, এটার 1 টাকা পয়েন্ট উঠিয়ে দিলাম, এখানে 1 টাকা পয়েন্ট, এখানে 1 টাকা পয়েন্ট, আর এখানের পয়েন্টটাকে তুললাম, আর নিচে কত চলে আসলো 10, কারণ আর তো পয়েন্ট তোলার জায়গা নেই। তাহলে আমার কাজ কাটাকাটি করো, দেখো পাই পাই কেটে দেবো, আর কাটবো দিয়ে বলছে 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত হবে, 3 আঁকে 3, 3 4 12, 3 14 42। এবার এই 14-র সাথে 14 কেটে দাও। বলছে আর কি কাটছে, বলছে আর হচ্ছে কাটবে তোমার 2 দিয়ে কাটলে এখানে 2 আসবে, 2 দিয়ে কাটলে 7 আসছে, আর 7 দিয়ে কাটলে কত আসবে, 6 7 42। দেখো তাহলে আমার কাজ কি, এইবার আর তো কাটাকাটি করা যাবে না, তাহলে শুধু এইচ ইকুয়াল টু কত লিখবো, বলছে এইচ ইকুয়াল টু আমার এখানে গুণ করে দিতে হবে, অর্থাৎ এখানে এই 2 6 আর 42, তাহলে 6 ইন্টু 2 মানে 6 দুগুণে 12, তাই 42-এর সাথে আমি কি করবো, 12 দিয়ে গুণ করে দেবো, তাহলে আসবে কত 84 ইন্টু 4 2, অর্থাৎ 405, কত আসবে 504, বাই নিচে কত ছিল 10। এইবার যদি এইচ এর মান বার করতে হয় কত লিখবো, 10 দিয়ে ভাগ করলে মানে 50.4। দেখো এটি বুঝতে পারছো কিনা। সুতরাং আমি লিখবো, আমাকে বার করতে বলেছে, সুতরাং লোহার ওই দণ্ডের দৈর্ঘ্য কত, সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য কত আসবে, বলছে 50.4 এত সেমি। দেখো বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা থাকলে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। বন্ধুরা চলে আসো 11 জায়গার অঙ্কে কি বলেছে দেখো তো, 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গলিয়ে, মানে রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। বাহ, আগেরবার পিটিয়ে দিয়েছি না, এইবার আর পেটানোর কথা বলে, যদি ভেঙে ভেঙে দিতাম আর কি, ওর জন্য কি করেছে এবার গলিয়ে দিয়েছে। এবার গলা কিভাবে গলাবি, আগুন নিয়ে এসে ধরে নেবো নাকি, না দরকার নেই। চলে আসো, বলছে 6 সেমি দৈর্ঘ্যের একটা রৌপ্যর একটা গোলক আছে, এই যে রৌপ্য, এই রৌপ্যর গোলকের গলানোর প্রসেস তো জানি, এই যে গলায় দিয়েছি, দেখো এই যে টপ 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 করে পড়ছে না, ওই যে এটাকে কি করেছি, এটা একটা দণ্ডাকার একটা অংশ তৈরি করেছি এটা দিয়ে। বাহ, সুন্দর জিনিস, দণ্ডাকার একটা অংশ তৈরি করে ফেলেছি। কি বলেছে, ওই যে আমরা যে গোলকটা নিয়েছি তার ব্যাসের দৈর্ঘ্য 6, মানে এখান থেকে এইটুক করলে 6 হয়, এখান থেকে কত 6, আর আমরা যে দণ্ড যেটা তৈরি করতে বলেছে 1 ডেসিমিটার দৈর্ঘ্যের লম্বা, মানে এইটুক কত 1 ডেসিমিটার, এই লম্বাটা মানে হচ্ছে এইচটা কত 1 ডেসিমিটার। তাহলে বলছে তাহলে মানে ওই যে দণ্ডটা তার ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে, এই ব্যাস বার করতে বলেছে। বাহ, এই আগের অঙ্কের পুরো উল্টো, মানে উল্টো বলতে আগের অঙ্কে এর ব্যাসার্ধ দেওয়া ছিল, এর ব্যাসার্ধ দেওয়া ছিল, এর হাইট বার করতে বলেছিল, এবার হাইট দেওয়া আছে, ব্যাসার্ধ বার করে আমরা ব্যাস বার করবো, সিম্পল। চলে আসো, আমরা এটা বুঝে গেছি, এটার আয়তন যা, এটার আয়তন তাই করবো, দুটোকে সপ্তাহে শুরু করে দেবো, ব্যাস। তাহলে চলে আসো গোলকের, তাহলে গোলকটির ব্যাসার্ধ, দেখো আমার তো ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ তো আমাকে লিখে নিতে হবে, সেটা হচ্ছে R1, সেটা আসবে কত 6/2, কাটাকাটি করলে 3, অর্থাৎ 3 সেমি। দেখো এটুকু 3 ডেসিমিটার, সরি 3 ডেসিমিটার, এটুকু বুঝতে পারলে কিনা। এইবার গোলকটির আমি আয়তন বার করব, বলছি গোলকটির আয়তনের সূত্র কি, 4/3 পাই R1 কিউব, এত ঘন ডেসিমিটার, ব্যাস মান বসাও, 4/3 পায়ের জায়গায় পাই, R1 মানে 3 গুণ 3 গুণ 3 ঘন ডেসিমিটার। এখানে একটু কাটাকাটি যদি ছোট তাই করে দিতে পারি, তাহলে আসবে কত, বলছে 4 গুণ 3 × 9 গুণ পাই, রেখে দাও না, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, এই অবধি থাক, তুমি চাইলে গুণ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার কাজ কি বলছে, এবার হচ্ছে ওই দণ্ডাকার অংশের, তাহলে লম্ববৃত্তাকার মানে দণ্ডাকার অংশের দৈর্ঘ্য বলে দিয়ে দিচ্ছে, দৈর্ঘ্য মানেই কিন্তু হাইট, অর্থাৎ এইচ মানে কত 1 ডেসিমিটার। আমার কাজ হচ্ছে ধরি দণ্ডাকার অংশের ব্যাসার্ধ ধরবো, দণ্ডাকার অঙ্কের ব্যাসার্ধ কত, আমরা সেটাকে ধরলাম হচ্ছে R2 ডেসিমিটার। সুতরাং দণ্ডাকার অংশের আয়তন বার করব, দণ্ডাকার অংশের আয়তন, বলছি দণ্ডাকার অংশের আয়তন কত হবে, বলছে আয়তনের সূত্র কি, দণ্ডাকার অংশের আয়তনের সূত্র পাই R² H, তাই তো, এত ঘন ডেসিমিটার, মান বসিয়ে দাও, পাই মানে পাই থাক, কিন্তু R2 মানে কত, R2 মানে তো R2 তার হোল স্কয়ার আছে, এটাই থাকবে, আর H মানে কত, H মানে তো 1 ডেসিমিটার, ব্যাস। তাহলে চলে আসবে কত, পাই
r2 স্কয়ার ঘন ডেসিমিটার ডেসিমিটার। দেখ এই অবধি চলে আসতো কিসের আয়তন, ওই দণ্ডাকার অংশের আয়তন। আমার কাজ কি এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করবো, তাই সাইডে করে দিচ্ছি। দেখো তোমরা কি করবে, নিচে কিন্তু করবে অঙ্কটা। এই অবধি করার পরে আমি তার পাশে বাকিটুকু করে দিচ্ছি, আর ছোট্ট অল্প একটু বাকি আছে। তাই দেখো আমার কাজ বলেছে কি, তাহলে ওই দণ্ডাকার ব্যাসের দৈর্ঘ্য কত, আমার তো শর্তানুসারে করতে হবে, বুঝতে পারছো, কারণ দুটো আয়তন তো সমান। তাই লিখবো শর্তানুসারে, যার আয়তনটা মানে যার r2 মান বার করতে বলেছে সেটা আগে লিখি। অর্থাৎ আমি কত লিখবো, পাই r2 স্কয়ার। এইটা মানেই হচ্ছে কত, এই যে 4 × 9 × পাই। এইবার আমার কাজ কি, দেখো তো দুই দিক থেকে আমি পাই পাই বাদ দিয়ে দিই, কত পড়ে থাকে, তাহলে r2 স্কয়ার ইকুয়াল টু কত, 4 9 36। তাহলে হিসাব মতো বর্গমূল করতে হবে। এখানে যে r2 তার বর্গমূল করবো, এখানে 36 তার বর্গমূল করবো, আর পাশে লিখবো বর্গমূল করে পাই, বর্গমূল করে পাই। ব্যাস, তুমি এক কাজ করো, এই √ওভারের সাথে স্কয়ার টেনে উঠে যাবে, তাহলে পড়ে থাকবে কত, শুধু r2 ইকুয়াল টু 36 বর্গমূল করলে কত হবে, 6। ব্যাস, আমাকে তো ব্যাসার্ধ দৈর্ঘ্য পেয়ে গেলাম। আমাকে বার করতে বলেছে, সুতরাং আমি লিখবো দণ্ডটির ব্যাসার্ধ কত সেমি, 6 ডেসিমিটার। আর আনসার লিখবো, সুতরাং দণ্ডটির ব্যাস বার করতে বলেছে, ব্যাস আসবে কত, 6 × 2 ডেসিমিটার। আনসার আসবে কত, 12 ডেসিমিটার। দেখো বন্ধুরা, বুঝতে পারছো কিনা? আজকের মতো তোমাদের ক্লাস কিন্তু এই পর্যন্তই থাকবে। তাই যারা এতক্ষণ ধরে আমার সাথে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যদি কিনা তোমাদের অঙ্ক ভালো লাগে তবেই, অন্যথায় তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। আর যদি সত্যি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখো, একটা লাইক আর কমেন্টস কিন্তু তোমরা জানিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে তোমার দ্বারা সেও উপকৃত হয়, সেও অঙ্কগুলো শিখতে পারে। তাই আজকের মতো তোমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে।